আচ্ছা, কোশ্চেন নম্বর 3 এটা। এটাতে আমি ওই পসিবিলিটি যে মানে কেসটা হয় সেটা বোঝাবার চেষ্টা করবো, ঠিক আছে? তো স্টেটমেন্টটা দেখে নিই। স্টেটমেন্টে দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে অনলি আ ফিউ ভলিউমস আর ডিসপ্লে, ঠিক আছে? আর সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে অনলি আ ফিউ স্ক্রিনস আর ভলিউমস, ঠিক আছে? কনক্লুশনে পরে যাব, আগে ডায়াগ্রামটা নিয়ে নিই স্টেটমেন্ট ওয়াইজ। তো ফার্স্টের থেকে যে ডায়াগ্রামটা হবে যে অনলি আ ফিউ ভলিউমস আর ডিসপ্লে, এখানে অনলি আ ফিউ ইউজ করা হয়েছে এখানে, যে তার মানে হচ্ছে সাম, সাম ভলিউমস আর ডিসপ্লে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ভলিউম নেব আর ভলিউমের একটা সেগমেন্ট নেব, ডিসপ্লের একটা সেগমেন্ট নেব, ঠিক আছে? তাদের মধ্যে কমন করাতে হবে, কারণ কিছু ভলিউম আছে যেটা কিনা ডিসপ্লে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ভলিউম, আমি এভাবে যদি নিই, এটা হচ্ছে আমার ভলিউম। ভলিউমকে আমি ভি দিয়ে ডিনোট করালাম। আর সেকেন্ড যে সেগমেন্টটা আমি ডিসপ্লে নিচ্ছি গ্রিন ইঙ্ক ইউজ করে, এই আমার এটা ডিসপ্লে, যেখানে আমি এটা ডি লিখে দিলাম। এবার এখানে যেহেতু বলেছে কিছু ভলিউমস আর ডিসপ্লে আছে, তো অবশ্যই এই পোর্শনটা তাদের মধ্যে কমন, মানে এটাই হচ্ছে সাম ভলিউমস আর ডিসপ্লে। তো প্রথম স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড এবার স্টেটমেন্টটা দেখি, অনলি আ ফিউ স্ক্রিনস আর ভলিউমস, মানে স্ক্রিনের কিছুই অংশ আছে যেটা কিনা ভলিউম। তো এবারে স্ক্রিন আর ভলিউমের মধ্যে একটা রিলেশনশিপ আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা স্ক্রিনটা আঁকবো কোন দিকে, মানে ওপরে আঁকবো, মাথার ভলিউমের সাথে তো অবশ্যই অ্যাটাচ করাতেই হবে, যেহেতু স্ক্রিন আর ভলিউমের মধ্যে রিলেশন। তো যে মানে ডাউটগুলো যেরকম আছে আর কি, যে আমরা আঁকবোটা কোন দিকে, স্ক্রিনটা ভলিউমটাতে নেওয়াই আছে, স্ক্রিনটা কোন দিকে আঁকবো, ওপরে আঁকবো না নিচে আঁকবো, না বাঁ দিকে আঁকবো, নাকি এই ডি এর মধ্যেই এঁকে দেবো? জেনারেলি ডি এর মধ্যে আঁকাটা খুব কম ছেলে মেয়ে আছে যারা ভাবে, ঠিক আছে? তো জেনারেলি সেপারেট করেই আঁকাটাই হচ্ছে উচিত, যাতে দেখতে ভালো লাগে এবং নিজের বুঝতে সুবিধা হয়। তো আমি চেষ্টা করছি যে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের সেগমেন্টটা আমি লেফটে নিচ্ছি। তো অনলি আ ফিউ স্ক্রিন আছে যেটা কিনা ভলিউম। সো এটা হচ্ছে আমার ভলিউম, সরি স্ক্রিন, ভলিউম আছে, ভলিউমের লেফটে আমি স্ক্রিন নিয়েছি। আমি এসসি লিখে দিলাম, তাহলে স্ক্রিন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্ক্রিনের এই যে পোর্শনটা আছে, কিছু স্ক্রিনের, এই স্ক্রিনের এই যে কিছু অংশ আছে যেটা কিনা ভলিউমের মধ্যে, আর ভলিউমের এই যে কিছু অংশ আছে যেটা ডিসপ্লের মধ্যে। তো স্টেটমেন্ট দুটো আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবারে কনক্লুশনে চলে আসতে হবে। কনক্লুশনে প্রথমে দেখে নিই কী আছে। প্রথমে আছে যে সাম স্ক্রিনস আর ডেফিনেটলি নট ডিসপ্লে, অর্থাৎ স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে রিলেশন এখানে দেখাচ্ছে যে সাম স্ক্রিনস আর ডেফিনেটলি নট ডিসপ্লে। তো স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে যদি আমরা ডিটেকশানে মানে আমাদের ছবি অনুযায়ী দেখি, তো দেখছি যে অবশ্যই প্রথমটা মনে হচ্ছে যে কারেক্ট হতে পারে, যে সাম স্ক্রিনস আর ডেফিনেটলি নট ডিসপ্লে। অবশ্যই ছবিটা দেখে মনে হচ্ছে যে স্ক্রিনের কিছু অংশ তো, মানে পুরো স্ক্রিনটাই ডিসপ্লে নয়, ঠিক আছে? মানে অ্যাকর্ডিং টু আওয়ার ছবি আর কি, পিকচার আর কি, ঠিক আছে? তাই মনে হতে পারে যে প্রথমটা হয়তো কারেক্ট। তো কিন্তু অ্যাকচুয়ালি প্রথমটা এটা কারেক্ট নয়। তার কারণ হচ্ছে, আমি প্রথমেই যখন আমি স্ক্রিনটা আঁকছিলাম, তখনই আমি আঁকার সময় একটা ডাউট মতো দেখিয়েছিলাম যে স্ক্রিনটা আমরা আঁকবো কোন দিকে, মাথার ওপরে নাকি ভি এর নিচে আঁকবো, নাকি ডি এর মধ্যেও একটা পসিবিলিটি আছে। ডি এর মধ্যে কী করে পসিবিলিটিটা হতে পারে সেটাও আমি একবার দেখিয়ে দিই। যারা অনেকে হয়তো বুঝতে পারবে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু ডিসপ্লে আর ভলিউমের মধ্যে একটা রিলেশন দিয়েই দিয়েছে, স্ক্রিন আর ডিসপ্লে নিয়ে কিন্তু কিছু বলা নেই। অর্থাৎ এখানে যে স্ক্রিন আর ভলিউম, যে অনলি ফিউ স্ক্রিনস আর ভলিউম আছে, তো আমি যদি স্ক্রিনটা এখানেও আঁকতাম, আমি এখানে দেখিয়ে দিই একটু জিনিস। ধরে নিচ্ছি আমি ভিটা এখানে আঁকলাম, এটা আমি ভি করলাম, এখানে আমি ডিসপ্লে ডিটাও করে দিলাম। এবারে এবারে যে সেগমেন্টটা আমি স্ক্রিনে রাখতে চলেছি সেটা বলা আছে অনলি ফিউ স্ক্রিনস আর ভলিউম। তাহলে আমি স্ক্রিনটা যদি এখানে আঁকি এইভাবে, এইভাবে যদি আমি স্ক্রিনটা এঁকে দিই, গ্রিন কালার শো করলাম এস দিয়ে, পুরো ছোট সার্কেলটা হচ্ছে আমার স্ক্রিন, এটাও কিন্তু আমার সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু ফুলফিল করছে, ঠিক আছে? এবং সেকেন্ড ছবিটা অনুযায়ী এই যে ছবিটা আমি এঁকেছি এটাও কিন্তু দুটো স্টেটমেন্টই ফুলফিল করছে। কিন্তু এই যে সেকেন্ড ছবিটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে সাম স্ক্রিনস আর ডেফিনেটলি নট ডিসপ্লে, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে পুরো স্ক্রিনটাই ডিসপ্লের মধ্যেই আছে। তো এরকম ঘটনাটা ঘটলো কেন? এরকম ঘটনাটা ঘটার কারণ হচ্ছে, যেহেতু স্টেটমেন্টে স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে কোনো রিলেশন শো করা নেই, এটা পরিষ্কার করে মাথায় নিয়ে নিতে হবে ব্যাপারটা। যখনই কোনো দুটো এলিমেন্টের মধ্যে
দেওয়া থাকবে না, প্রপারলি কোনো রিলেশন দেওয়া থাকবে না। যেমন এখানে স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে কোনো রকম কোনো দেওয়াই নেই, কোনো রিলেশন দেওয়া নেই। অর্থাৎ আমরা কিন্তু যখন কোনো কনক্লুশন আসবে, কনক্লুশনে যখন কোনো একটা স্টেটমেন্ট লিখে দেওয়া থাকবে, সেটা কিন্তু ম্যাক্সিমাম মানে 99.99 কেসে ক্রস হয়ে যাবে। যখনই দুটো এলিমেন্ট থাকবে তাদের মধ্যে যখন কোনো রিলেশন থাকবে না স্টেটমেন্ট ওয়াইজ, তখন কনক্লুশনে যাই থাকুক না কেন, ওটা কিন্তু ক্রস হয়ে যাবে। এইটা হচ্ছে প্রথম একটা নিয়ম যেভাবে বোঝা যেতে পারে। এক, এছাড়া আর কিভাবে বোঝা যেতে পারে, এখানে যে আরেকটা নিয়মও আছে বলে রাখি, এখানে হচ্ছে যে কনক্লুশন দেওয়া আছে এটা নেগেটিভে দেওয়া আছে। এটাও একটা পয়েন্ট অফ ভিউ, নানা রকম পয়েন্ট অফ ভিউ থাকে। তো সেকেন্ড যে এই যে কনক্লুশনে যেটা আছে সেটা কিন্তু আমাদের নেগেটিভে আছে, আর এখানে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু পজিটিভে আছে, ঠিক আছে? তো পজিটিভ থেকে জেনারেলি নেগেটিভ কনক্লুশনে যাওয়া যায় না। তো এই কারণে এই প্রথম যেটা আছে এটা ক্রস হবে। এছাড়াও মানে এগুলো তো হচ্ছে একটা ছোটো তাড়াতাড়ি অ্যান্সার বের করে নেওয়ার ছোটো ছোটো ট্রিক, যে পজিটিভ থেকে যেহেতু নেগেটিভ হবে না ক্রস করে দিলাম, বা দুটোর মধ্যে ডিরেক্ট কোনো রিলেশন নেই তাই আমরা এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না। যদি এই কথাটা আমি বুঝিয়ে দিই, বা যে আবারটা পসিবিলিটির কেসটা বুঝিয়ে দিই, যদি এই সেন্টেন্সটাই এখানে লিখে দেওয়া থাকতো এবং লাস্টে যদি এখানে লেখা থাকতো পসিবিলিটি বা পসিবিলিটি বলে বা ইট ইজ পসিবল বলে, তাহলে কিন্তু এটা রাইট হয়ে যেত। তার কারণ কি, যখনই আমরা পসিবল মানে কি, যে দুটোর মধ্যে আমরা একটা সন্দেহ উম, মানে সন্দেহ দেখাচ্ছি, যেটা হতেও পারে নাও হতে পারে, তাই সম্ভাবনা তো আছে হওয়ার, নাও হতে পারে। যেমন এখানে যেমন আমাদের হয়নি, তো হওয়ারও একটা সম্ভাবনা, না হওয়ারও একটা সম্ভাবনা। এই দুটোই সবই সম্ভাবনার ছবি। তাহলে সম্ভাবনা কথাটা যখনই এখানে লিখে দেওয়া থাকবে, যখনই দুটো এলিমেন্ট থাকবে যাদের মধ্যে কোনো রিলেশন নেই, সেখানে সম্ভাবনা দিয়ে যাই লেখা থাকবে সেটা ম্যাক্সিমাম কেসে কারেক্টই হবে, ঠিক আছে? সেরকমই এখানে স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে কোনো তো রিলেশনশিপ নেই, তাই প্রপারলি কোনো স্টেটমেন্টে আমরা রাইট মারতে পারবো না বা ঠিক বলতে পারবো না, কারণ এটাও কারেক্ট এটাও কারেক্ট। তো এখানে যদি প্রপার কোনো স্টেটমেন্ট আমি কারেক্ট করে দিই তাহলে কিন্তু একটা ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, যেটা কিন্তু নয়। কারণ দুটো ছবি দুটো স্টেটমেন্টকে ফুলফিল করছে, কিন্তু কনক্লুশনগুলোকে নয়। বোঝাতে পারলাম? কিন্তু যেই মুহূর্তে আমি এখানে ইফ পসিবল বা পসিবিলিটি বলে লিখে দেবো, তখন কিন্তু এটা রাইট হয়ে যাবে, কারণ তখন একটা ডাউট তৈরি হয়ে যাচ্ছে। পসিবল মানে সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা, মানে অনেকগুলো সম্ভাবনার মধ্যে এটা একটা সম্ভাবনা, তখন এটা কিন্তু রাইট হয়ে যাবে। কিন্তু এখানে কেন ক্রস হয়ে গেল, তার কারণ হচ্ছে এখানে স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে তো প্রপার কোনো রিলেশনশিপ নেই, তাই আমরা এটা জোর দিয়ে বলতে পারবো না যে স্ক্রিনটা ডিসপ্লের মধ্যে আছে না বাইরে। তো যেহেতু আমরা জানি না, তাই আমরা সাম স্ক্রিনস আর ডেফিনেটলি নট ডিসপ্লে, ডেফিনেটলি কথাটা দিয়ে নট ডিসপ্লে আপনি একদম কনফার্মলি বলে দিচ্ছে, যেটা কিন্তু আমরা বলতে পারলাম না, তাই এটা ক্রস হয়ে গেল। বোঝাতে পেরেছি প্রথম পয়েন্টটা? আশা করি বোঝাতে পেরেছি। এবার দ্বিতীয় পয়েন্টে দেখি, অল ডিসপ্লে বিং স্ক্রিন ইজ আ পসিবিলিটি। এবার এখানে পসিবিলিটি ওয়ার্ড লিখে দেওয়া আছে। এবার দেখো, ডিসপ্লে আর স্ক্রিনের মধ্যে রিলেশনশিপ, তো ডিসপ্লে আর স্ক্রিনের মধ্যে স্টেটমেন্টে কোনো রিলেশনশিপ নেই, অর্থাৎ এই পসিবিলিটি কিন্তু রাইট হওয়ার সম্ভাবনা মানে 99.9%। যদি পসিবিলিটিটা নাই থাকতো তাহলে কিন্তু এটা ক্রস করে দিতাম, কারণ ডিসপ্লে আমি আগেই বললাম যে ডিসপ্লে আর স্ক্রিনের মধ্যে তো কোনো রিলেশনশিপ নেই, তাহলে পসিবল ছাড়া কোনো সেন্টেন্সে সেটা কারেক্ট হবে না। তাই পসিবিলিটিটা না দেওয়া থাকলে আমি কিন্তু এটা ক্রস করে দিতাম, কিন্তু যেহেতু এটা পসিবিলিটি দেওয়া আছে, তাই একবার জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড ভাববো। কীভাবে ভাববো একবার দেখে নিই। যে অল ডিসপ্লে বিং স্ক্রিন ইজ এ পসিবিলিটি, যে যত ডিসপ্লে আছে সব কি স্ক্রিন হতে পারে? কোনোভাবে কি হতে পারে স্ক্রিন? তো দেখা যাক। আমি এখানে দুখানা ছবি অলরেডি এঁকে ফেলেছি, যে একটা হচ্ছে কোনো ডিসপ্লে স্ক্রিন হচ্ছে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে অল ডিসপ্লে লেখা আছে। আমার এই ছবিটা অনুযায়ী অল ডিসপ্লে কিন্তু হচ্ছে না, কি ডিসপ্লের কিছু পার্ট কিন্তু স্ক্রিনে আছে, কিন্তু ছবিটা যদি আমি এরকম আঁকে, আবার যদি এরকম আঁকি, এটাও একটা পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে, যে এই আমার ভলিউম, এই আমার ডিসপ্লে, আর এই হচ্ছে আমার স্ক্রিন। এটাও আর একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। এই সম্ভাবনা কি করে আসছে? কারণ এমনভাবে ছবিটা আঁকতে হবে যাতে স্টেটমেন্টগুলো ফুলফিল করে যায়, ঠিক আছে? এবার আমি আগেই বলেছিলাম, যেহেতু স্ক্রিন আর ডিসপ্লের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, আমি প্রথমেই ভাবছিলাম যে স্ক্রিনটা কোথায় আঁকবো। তো যেখানে খুশি স্ক্রিনটা দেওয়া যায়, আমি স্ক্রিন এখানে একবার বাইরে দিলাম, একদম আউটসাইডে দিলাম, একবার ডিসপ্লের মধ্যে দিয়ে দিলাম, একদম ডিসপ্লেটাকেই স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এটাও তো হতে পারে। এখানেও সাম স্ক্রিন আর
ভলিউমস বলে বোঝা যাচ্ছে, মানে স্টেটমেন্টটা কারেক্ট হচ্ছে। তো এই অনুযায়ী অল ডিসপ্লে বিং স্ক্রিন ইজ আ পসিবিলিটি। তো এখানে কি যে ডিসপ্লেটা আছে, যতগুলো ডিসপ্লে আছে সবাই কি স্ক্রিন হচ্ছে? ইয়েস। তো এটা হচ্ছে এই ছবি অনুযায়ী, অর্থাৎ এটা একটা পসিবল ছবি। যতগুলো ছবি আমরা আঁকি মাথায় রাখতে হবে, ওগুলো কিন্তু সব পসিবল ছবি। ঠিক আছে, এগুলো সব পসিবল ছবি। তাই যেহেতু এখানে পসিবিলিটি ওয়ার্ডটা লিখে দেওয়া আছে, ওই জন্য এখানে পসিবিলিটিটা কারেক্ট হয়ে গেল। এটা হচ্ছে একদম প্রপার বোঝার আইডিয়া যে কেন হচ্ছে, তার একটা আমি পুরো এক্সপ্লেনেশনটা দিলাম, যেই কারণে পসিবলগুলো কারেক্ট হয়। আর যদি না মানে পসিবিলিটি না লেখা থাকে, এই কারণে এটা ক্রস হয়ে গেল। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট বোঝার ধারণা। এবার খুব চটজলদি যেহেতু আমাদের অ্যান্সার করতে হবে, তো এখানে কি করে তাড়াতাড়ি করে নেবো, এখানে অল ডিসপ্লে আর স্ক্রিনের মধ্যে রিলেশনশিপ বলেছে, যেটা কিনা এখানে দেওয়া নেই। ডিসপ্লে আর স্ক্রিনের মধ্যে যখনই দুটো এলিমেন্টের মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না, তো সেরকম দুটো এলিমেন্টের মধ্যে যদি পসিবিলিটি লিখে দেওয়া থাকে, সেটা রাইট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি এবার দেখো, যাদের মধ্যে পসিবিলিটি লেখা থাকবে, সেগুলো যদি রিলেশনশিপ না থাকে তবেই সেটা রাইট হবে। কিন্তু যদি এমন কিছু থাকে যাদের রিলেশনশিপ দেওয়া নেই, আবার পসিবলও লেখা নেই, তাহলে কিন্তু সেগুলো সব ক্রস হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো আশা করলাম এটা বোঝা গেছে। থ্যাংক ইউ।